বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ওলাখান তুলিলাম সুন্দর করে। তো মূলা শাক আমার শাশিয়াম্মায় বিছিয়ে নিয়ে দিছিলা, আর আমি কইছি আমি এক জায়গাত ফালাই তুমি তুলিয়ে নিয়ে তোমার হাত দি খাইও। তো শাশিয়াম্মায় খাইবা মূলা শাক আজকে কই মই তুলিয়ে নিবার কি লাগি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভাই বোন ভালো আছেন, আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকলে ঈদ মুবারক। কালকে ঈদ, আর আজকে ঈদর অগ্রিম শুভেচ্ছা জানাইরাম, ভালোবাসা জানাইরাম সকলের ঈদর দাওয়াত। আলহামদুলিল্লাহ সকলের ঈদ মুবারক। আর সকল কিতা করা ভালো আছেনি। তো আজকে আমার ফ্রেন্ডে দিতাম বাতুয়া শাক। তো আমার ভাই বোন লাগে শেয়ার করি, আর আমি কিলে বাতুয়া শাক তুলি। ভাই বোন দেখতে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো, আর বোনকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। তো আমি তুলি বাতুয়া দেখরানি, মাশাআল্লাহ অত সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ওলাখান তুলিলাম সুন্দর করি। তো আমি দইও যাতে বাতুয়া তুলমো আমার বোনকে দিবার লাগি। তো দেখো ভাই বোন লন্ডন বাতুয়া শাক ওয়ে আসলে লুক আফটার করলে সব জিনিসও ওয়ে, আর আমি চিন্তাও করতে পারছি না অত সুন্দর বাতুয়া শাক হয়েছে। তো লাস্ট ইয়ার হয়েছিল, আলহামদুলিল্লাহ দিস ইয়ার হয়েছে। তো যারা বাতুয়া শাক বালা ফাইন গার্ডেনও রইবে একদম ইজিলি হয় যদি বাদা বাছিয়া দেন। বাদা বলতে কিতা গাছ যদি একটু বাছিয়া সুন্দর করে দেন তে খুব সুন্দর বাতুয়া শাক হয়। তো দেখানি কেন আতে গোনায় কয়টা গাছ আছে আমার। তো আমি গাছ মাঝে মাঝে বাছি দিই খুব সুন্দর করি। তো ওই আর লগে তাকে ফানি। তাই কয়েকদিন ধরেও দেখো মেঘ আত বিজি যার মেঘ আর মেঘ। তো মেঘও বাতুয়া শাক তুলো আমি এক সাইডটা কিন্তু সুন্দর করে তুললাম। আমি জায়গা খালি করে দিতাম কিতে লাগি আমার প্রজেক্টর গাছে ফুল আর ফুল আইছে। ও দেখো মাশাআল্লাহ অনেক ফুল আইছে। তো আমার বাতুয়া শাকর লাগি দেখা যান না। তো দইটাও খাইলাম, বাতুয়া শাকও খাইলাম, আর লগে প্রজেক্টও খাইলাম। আর এখানে হয়েছে মূলা শাক। তো মূলা শাক আমার শাশিয়াম্মায় বিছিয়ে নিয়ে দিছিলা, আর আমি কইছি আমি এক জায়গাত ফালাই তুমি তুলিয়ে নিয়ে তোমার হাত দি খাইও। তো শাশিয়াম্মায় খাইবা মূলা শাক আজকে কই মই তুলিয়ে নিবার কি লাগি না ফাতা একটু শাখা লাগানো হয়ে যায়। তো তুলি লাইবাই বইনেন বাতুয়া শাক আমি, আর সব তুলার পরে দেখাইমো ইনশাল্লাহ বইনে কতখান তুলছি আর কতখান তুললে আমার ফ্রেন্ডে দিছি, বুঝছেন। তো সবে মিলিয়া যেন খাই আসলে ভালোও লাগে। বাতুয়া খুব সুন্দর বাতুয়া হয়েছে। তো বাতুয়া শাক আমার ভাই বোন দুজনেও ভালো পাইন। তো দিলে আসলে খুব সুন্দর করে রানবা, মজা করে খাইবা। আসলে মনের একটা তৃপ্তি, যে কোনো জিনিস মনের একটা তৃপ্তি লাগে যে এক জিনিস খাইতাম পারছি, আর নিজের হাতর রোয়া গার্ডেনর। আর এরা আমার খুব ফেভারেট তো ভাই বোন, আর খুব মায়ার মানুষ তারা। তো এখন মায়ার মানুষ বিদায় মেঘর মাঝে আইছি, আর আলহামদুলিল্লাহ আমি সবরেও মায়া করি, মন থাকিন ভালো লাগে। আসলে মানুষ আর কয়দিন, মানুষের লাইফ আর কয়দিন। তো পাক্কা তুললাম আরও তুলি ভাই বোনের। আমি এখানে রয়েছিলাম বাংলাদেশের ফরাস অদকা ফুল আইছে। তো এটা যদি আমি ক্লিন করে দিই না, আর আমার ফরাসের গাছগুন একবারে নষ্ট হয়ে যাব। তো ওগুলো তুলি। আর যে সুন্দর মাশাআল্লাহ মূলা হয়েছে। তো মূলা দেখানি গাছর লাগিস লাগে, মূলারে কিতা করে ভালো লাগে না। তো সপ্তাহে খাইয়া বাঁচত। দেখো গাছও আর একটা জিনিস, গাছও ওলাখান ফুসলেও দেখো খুব সুন্দর হয়, মাটি ছুটি যায়, সুন্দর হয়ে গেছে। তো মূলাও দেখানি কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। দেখানি অত কম জায়গা আমি বাতুয়াত তুলছি, দেখাই অত বাতুয়া শাক দেখানি খুব সুন্দর বাতুয়া। খাইলাম কদু শাক তুলতাম। তো দুইটা পাতা অলরেডি তুলিয়ে আসছি, পরে কই দেখাই পাই বাইনিদের আমি কদু পাতাও কিলা তুলি। দেখানি কত বড় বড় কদু পাতা। তো কদু পাতাও বাতুয়া শাকর লগে দিলে মাশাআল্লাহ খুব মজা হয়। আর মেঘ আর রোদ হলে এই কিচ্ছু করা যায় না। তো এখন আইলাম হঠাৎ, আমার গাছ আইন রইতাম হরি রয়েছে। তো হঠাৎ কিন্তু একটা পাতা তুলবো, আর সময়ও নাই। আখটা ধরি যে কোনো জিনিস প্ল্যান করলে যেমন লাগে কনফিউজ লাগি যায়, উড়াতারা লাগি যায়, কিতা করতাম ওলাকে। তো তুললাম পাতা, কদুর পাতা। তো যাই মুগি এখন করো গিয়ে আর একটা পাতা দিলে
আর একটা বাত্ত দিলেই বাদে আবার ফস্টাই মুখে আরও বেশি দিলাম না রে, মন ভরতো না, একে ভালো লাগতো না, তো এর লাগে আরও বেশি ভাতা মানে দেখ আরও বেশি দিবার মন চা রাখে। আমিও খাইমো, ঈদ ফুরে খাইমো, এখন আর ঈদর লাগি বেশি একটা কোনটা করতে পারলাম না, ঈদ ফুরে ইনশাল্লাহ খাইমো। তো আমি যাই কি গরো বেগলা শিখতে লইয়া আর একটা বেগ গিয়ে সুন্দর করে পড়বো। তো সকল ভালো থাকবা, বেশি বেশি করি আর বোনের লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।